দর্শক, সম্প্রতি আমরা জানি যে বাংলাদেশের পুলিশের 180 জনের একটা কন্টিনজেন্ট যেটা শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছিলেও কঙ্গোতে, সেখান থেকে ফেরত পাঠানো হচ্ছে, সিদ্ধান্ত হয়ে গেছে। আগামী মাসেই সেই দল ফেরত আসবে বাংলাদেশে। 2 মাস হয়নি তাদের যাওয়া, 2 মাসের মাথাতে এরকম একটা আদেশ বাংলাদেশের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণের ক্ষেত্রে বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। সেই চিহ্ন যখন এঁকে দিয়েছে তখন এটাকে বাংলাদেশ সরকারের ব্যর্থতা এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছে জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে। ডয়েচে ভেলের এক রিপোর্টে বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তারা তুলে এনেছে যে এই সিদ্ধান্ত মূলত বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার কারণেই হয়েছে, অন্যান্য দেশের ক্ষেত্রে এটা হয়নি। জাতিসংঘ যখন 15% থেকে 25% ব্যয় কমানোর নীতি অনুসরণ করেছে, সেখানে অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে আংশিক প্রত্যাহারের ঘটনা ঘটলেও বাংলাদেশের ক্ষেত্রে শতভাগ প্রত্যাহারের ঘটনা যখন ঘটেছে, তখন এটাকে কূটনৈতিক ব্যর্থতা হিসেবেই দেখছে ডয়েচে ভেলে। যদি তাই হয় তাহলে বাংলাদেশের বর্তমান সরকার কি করছেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বর্তমান সরকারের সবথেকে বড় সাইনবোর্ড আমরা আজকেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিক এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, যিনি প্রবাসী ছিলেন, প্রবাস থেকে এনে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মনির হায়দারকে বলতে শুনলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালি এবং পৃথিবীতে বাংলাদেশের শ্রেষ্ঠ বাংলাদেশি প্রফেসর ইউনূস, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাংলাদেশি হিসেবে মানে আখ্যা দিলেন প্রফেসর ইউনূসকে। এটা দিতেই পারেন, নোবেল প্রাইজ পাওয়ার ক্ষেত্রে তিনি দিতে পারেন। সেটা মানে বাংলাদেশের ক্ষেত্রে বললে বোধহয় ভালো হতো কি না, এবং বাংলাদেশের জীবিত বাংলাদেশিদের ক্ষেত্রে বললে ভালো হতো কি না, সেটা হয়তো তার ভাবনা। কারণ আমরা নোবেল প্রাইজ পাওয়ার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা জানি, অমর্ত্য সেনের কথা জানি। আমরা এর আগে বিবিসির জরিপে দেখেছিলাম, যেটা জরিপ হয়েছিল, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম উঠে এসেছিল, যেখানে প্রতিযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত পেরে ওঠেননি, কাজী নজরুলের মতো কবি পেরে ওঠেননি। সেখানে মনির হায়দার যখন তার সরকার প্রধানের সম্পর্কে এরকম মন্তব্য করছেন, তখন এটাকে গুরুত্ব দেওয়াই যায়। সেটাকে ধরে নিয়েই বলছি, যখন সরকার থেকে বলা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালি, তো পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালিকে যখন আমরা আমাদের সরকার প্রধান হিসেবে পেয়েছি, সেটা আমাদের সবচেয়ে বড় সাইনবোর্ড। সেই সাইনবোর্ড থাকা সত্ত্বেও আমরা কেন কূটনৈতিকভাবে ব্যর্থ হব? ডয়েচে ভেলে কি পক্ষপাতমূলক সংবাদ তৈরি করার চেষ্টা করছে? জার্মানি কি আমাদের উপরে চরম খেপেছে? জার্মানি কি ভারতের ষড়যন্ত্রে এই কাজগুলো করছে? একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের যে জাতিসংঘ শান্তি মিশনে থাকা পুলিশ কন্টিনজেন্টকে ফেরত পাঠানো হচ্ছে, সেটা নিয়ে ডয়েচে ভেলে রিপোর্ট করেছে। এটাকে বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে বলা হচ্ছে। কি বলছে তাদের শিরোনামে? বলা হচ্ছে যে শান্তিরক্ষা মিশন থেকে কন্টিনজেন্ট ফেরত পাঠানো নিয়ে প্রশ্ন। সেখানে বলা হচ্ছে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের 180 সদস্যের কন্টিনজেন্ট ফেরত পাঠানো হচ্ছে। তহবিল সংকটের কারণে শুধু বাংলাদেশের পুরো কন্টিনজেন্ট ফেরত পাঠানোই দেশের কূটনৈতিক সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। বলছেন যে এটা কূটনৈতিক ব্যর্থতা। সেখানে বলা হচ্ছে যে কঙ্গো যাওয়ার 1.5 মাসের মধ্যেই তাদেরকে ফেরত পাঠানো, এটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। পুলিশ সদর দপ্তরের ইউএন ডেস্কের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল মামুন ডয়েচে ভেলেকে বলেছেন, এটা শান্তি মিশনের ডাউন সাইজ নীতির কারণে হচ্ছে। এটা মিশনে অংশ নেওয়া সব সদস্য রাষ্ট্রের ক্ষেত্রেই হচ্ছে।
অথচ ব্যাপারটা সত্য নয়। সব রাষ্ট্রের ক্ষেত্রে এটা হচ্ছে না, সব রাষ্ট্রের ক্ষেত্রে যেটা হচ্ছে আংশিক। কারণ জাতিসংঘ 25% 15 থেকে 25% খরচ কমানোর নীতি অনুসরণ করেছে। সেই অনুযায়ী 15 থেকে 25% করেই বিভিন্ন দেশের মিশন থেকে সদস্য সংখ্যা কমানো হচ্ছে, আর বাংলাদেশের পুরো মিশনই বাতিল করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম চলতি মাসের প্রথম সপ্তাহে জানায় যে শান্তিরক্ষা মিশনের 1/4 শান্তিরক্ষী কমাবে জাতিসংঘ। একেবারে স্পষ্ট, জাতিসংঘ থেকেই জানানো হচ্ছে যে 1/4 তারা মানে সদস্য কমাবে, অথচ বাংলাদেশের 100% সদস্য কমিয়ে দিয়েছে। এখানে এটাতে করে আবার পুলিশের ওই মিশনে থাকা ডিআইজি বলছেন যে এটা সব ক্ষেত্রেই, সব দেশের ক্ষেত্রেই হয়েছে, যেটা একেবারে ডাহা মিথ্যা কথা। এদিকে মিশন প্রধান জো পিয়ের লাক্রো 16 অক্টোবর তহবিল সংকটের বিষয়ে স্টেক হোল্ডারদের অবহিত করেছেন। জাতিসংঘের শান্তি মিশনগুলোতে সবচেয়ে বেশি তহবিল যোগায় যুক্তরাষ্ট্র, তারা মোট তহবিলের 26% বেশি সরবরাহ করে। এরপরই রয়েছে চীন, যারা 24% সরবরাহ করে। শান্তি রক্ষা মিশনে আগে কাজ করা পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের পুরো কন্টিনজেন্টকে ফেরত পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের কথা, এটা সব দেশের জন্য আনুপাতিক হারে হতে পারে, কিন্তু বাংলাদেশের পুরো একটি কন্টিনজেন্ট ফেরত পাঠানো কূটনৈতিক ব্যর্থতা, এটা স্পষ্ট করেছেন তারা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এবং সাবেক কূটনীতিক ইমদাদুল ইসলাম নিজেও জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে একসময় কাজ করেছেন। কঙ্গো মিশনে ছিলেন তিনি। ডয়েচে ভেলেকে তিনি বলেছেন, জাতিসংঘ খরচ কমাচ্ছে এটা সত্য, কিন্তু সেটা আমাদের উপরে কেন? ওখানে আমাদের কূটনৈতিক ব্যর্থতা আছে। ভারত, পাকিস্তান সহ অন্য অনেক দেশ তো আছে, তাদের উপরে কেন এই খড়গ নামে নেই? তিনি প্রশ্ন করেছেন। আমাদের উপরে কেন এলো? আর পুরো একটি কন্টিনজেন্ট কেন বাতিল করা হলো? সব দেশ থেকেই আনুপাতিক হারে যেটা হচ্ছে সেটা বাংলাদেশের ক্ষেত্রে 100 ভাগ কেন হলো, সেই প্রশ্ন তিনি তুলেছেন। তিনি মনে করেন আসলে এখানে আমাদের যোগাযোগের ঘাটতি রয়েছে, যোগাযোগ কয়েক পর্যায়ে রাখতে হয় তিনি বলেছেন। আমার মনে হয় আমাদের সেই যোগাযোগ ছিল না, আর আমাদের যে পুরো একটি কন্টিনজেন্ট ফেরত পাঠানো হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য খারাপ একটা মেসেজ দেয়। এখন আমরা এই টার্গেটে পড়ে গেলাম। এই সময়ে দেশের যে পরিস্থিতি তা অন্য দেশ তার অবস্থান টিকিয়ে রাখতে ব্যবহার করবে, আমাদের নিয়ে নানা ইস্যু তৈরির আশঙ্কা আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এটা একটা বড় বার্তা দেবে এই সময়ে দেশের যে পরিস্থিতি, বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই রাজনৈতিক অস্থিরতার কারণে আরও অনেক মিশনের থাকা দলকে বাতিল করে দিতে পারে জাতিসংঘ, এরকম একটা আশঙ্কা তিনি প্রকাশ করছেন। তিনি বলেছেন সম্পর্কের উপরে অনেক কিছু নির্ভর করে, যে সম্পর্কটাই আমরা তৈরি করতে পারিনি। একেবারে সত্যি কথা, পৃথিবীব্যাপী এটাই সত্যি কথা। সম্পর্ক দিয়ে, বন্ধুত্ব দিয়ে সব কিছু হয়, সেটা পরিবার থেকে শুরু করে সর্বোচ্চ আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত সব কিছুই কিন্তু সম্পর্কের ভিত্তিতে হয়। সম্পর্ক ছাড়া কোনো কিছু হয় না, এবং সেই সম্পর্ক তৈরির ক্ষেত্রেই বাংলাদেশের বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেটা তিনি বলছেন। নেতিবাচক প্রতিক্রিয়া হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আইভরি কোস্টে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করেছেন পুলিশের এমন একজন ডিআইজি নাম প্রকাশ না করার শর্তে ডয়েচে ভেলেকে বলেছেন, আমাদের সময়ও এরকম একবার হয়েছিল, সেটা অবশ্য ভিন্ন কারণে। আমাদের গুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তার কারণে আমাদের ফেরত পাঠানোর কথা উঠেছিল। তখন আমরা বোঝাতে পেরেছিলাম যে মেয়াদ শেষ হলেও গুলি আরও 1 বছর কার্যকর থাকে। আর এতে আমাদের সহযোগিতা করেছিল সেই সময় ব্রাজিলের কর্নেল, তিনি আমাদের সঙ্গে সম্পর্কের কারণে সহযোগিতা করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ কথা যে ব্রাজিলের একজন কর্নেল সেই সময় সহযোগিতা করেছিল এবং সেই মিশন বাতিল হয়নি। এই যে সহযোগিতা, এইটা সম্পর্কের কারণেই হয়েছিল। সেই সম্পর্ক তৈরি করা একটা বড় ব্যাপার, যেটা বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। তার কথা, সাইজ ডাউন হচ্ছে সেটা তো সবার জানা, কিন্তু টিকে থাকার জন্য যোগাযোগ বাড়াতে হয়, যোগাযোগ রাখতে হয় মিশন প্রধান, জাতিসংঘ, প্রভাবশালী দেশ সবার সঙ্গে। এখানে একটি রেডিনেসের বিষয় আছে, সব সময় প্রস্তুত থাকতে হয়, সতর্ক থাকতে হয়, কারণ ওখানে একটা প্রতিযোগিতা আছে।
খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাওয়ার জন্য তো বিভিন্ন দেশের প্রতিযোগিতা রয়েছে, সুতরাং সর্বদা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা এবং সতর্ক থাকা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, যে গুরুত্বপূর্ণ কাজ বর্তমান সরকার গ্রহণ করতে পারেনি। এই ফেরত পাঠানোর একটা নেতিবাচক প্রতিক্রিয়া আছে, এটা সবাই জানবে আর সবাই এটাকে ব্যবহার করবে। এটা একটা ধাক্কা। প্যারাডাইস একবার লস্ট হলে সেটা রিগেন করতে তো আবার সময় লাগে, রেপুটেশন একবার নষ্ট হলে ফিরে পেতে সময় লাগে। খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। পুলিশ সদর দপ্তর একটা হাস্যকর মন্তব্য করেছে। পুলিশ সদর দপ্তরের ইউএন ডেস্কের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল মামুন ডয়েচে ভেলেকে বলেছেন, এটাকে আমরা ফেরত পাঠানো বলবো না, এটা ডাউন সাইজিং, অর্থাৎ সাইজ ডাউন। তো সাইজ ডাউন হলে তো 25% হবে। জাতিসংঘ যেটা একেবারে স্পষ্ট ভাষ্যে বলেছে যে আমরা 25% সদস্য কমাতে উদ্যোগ নিয়েছি, সেখানে বাংলাদেশের কেন 100% হবে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ডয়েচে ভেলেকে বলেছেন, এটা জাতিসংঘের সিদ্ধান্ত, তারা কিভাবে ফোর্স কমাবে সেটা তাদের ব্যাপার, এখানে তো আমাদের কিছু করণীয় নেই, আমাদের সাফল্য নেই, ব্যর্থতাও নেই। অর্থাৎ তিনি বলছেন এখানে আমাদের কিছু করার নেই, অথচ এর সঙ্গে মানে সম্পর্কযুক্ত স্টেক হোল্ডাররা, বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা বলছেন যে এটা যোগাযোগের ব্যাপার, সম্পর্কের ব্যাপার। বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, পারফরমেন্স দেখাতে হয়, প্রতিযোগিতায় টিকে থাকতে হয় এবং কূটনৈতিক যোগাযোগ সব থেকে বড়, যেখানে সরকারের ব্যর্থতা, যেটা তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন আমরা যা জানি তাতে বিভিন্ন দেশেই ফোর্স কমানো হচ্ছে, শুধু বাংলাদেশের নয়, তবে অন্য কোনো দেশের পুরো কন্টিনজেন্ট এখনও ফেরত পাঠানো হয়নি। আমাদের ক্ষেত্রে কেন এরকম হলো সেটা নিয়ে কাজ করা হচ্ছে। তিনি স্বীকার করে নিয়েছেন অন্য কোনো দেশের ক্ষেত্রে পুরো কন্টিনজেন্ট ফেরত পাঠানোর ঘটনা ঘটেনি, কিন্তু আমাদের ক্ষেত্রে কেন পুরো টিমকেই ফেরত পাঠানো হলো সেটা নিয়ে সরকার কাজ করছে। অর্থাৎ ঘটনা ঘটার পরে এটা নিয়ে সরকার কাজ করছে, এটা তিনি বলছেন। মানে রুগী মারা যাওয়ার পরে সেই লাশের বিভিন্ন ধরনের চিকিৎসা, বিভিন্ন যন্ত্রপাতি লাগিয়ে সে বেঁচে আছে না মরে গেছে সেটা দেখার তো কোনো মানে হয় না। ডাক্তার আসিবার পূর্বেই যদি রুগী মারা যায়, আপনি কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে পারছেন না, আপনি যোগাযোগ তৈরি করতে পারছেন না, আপনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না, আপনি আপনার রেপুটেশন ঠিক রাখতে পারছেন না, সেই ফলাফল যখন পেয়ে যাচ্ছেন, পেয়ে যাওয়ার পরে যদি আপনি মানে বলেন যে দেখছি কেন এটা হলো, দেখে কি হবে? এই যে রেপুটেশন একবার নষ্ট হলে সেটা উদ্ধার করা যে অনেক কঠিন, সেটা তো বিশ্লেষকরা বলছেনই। ডয়েচে ভেলে যে রিপোর্টটা তুলে এনেছে সেই রিপোর্টটা আমার মনে হয় যে অগ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য। এবং সরকার এই যে একটা ধাক্কা খেলো, এই ধাক্কা খাওয়ার পরে আমার মনে হয় যে অনেক বেশি সচেতন হওয়া উচিত যেন এই ঘটনা ধারাবাহিকতায় রূপ লাভ না করে। যদি সেটা হয় তাহলে একটা মারাত্মক অশনি সংকেত আমাদের জন্য অপেক্ষা করছে। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।